তুমি কি এরম ধরনের মানুষ? কাউকে মুখের উপর কোনো উত্তর দিতে পারো না, সত্যি কথাটাও বলতে পারো না। যে যা পারে তোমাকে বলে যায়, আর তুমি একা একা ঘরের দরজা বন্ধ করে কাঁদতে থাকো, কিংবা প্রচন্ড মন খারাপ করে ফেলো আর ভাবতে থাকো কেউ তোমাকে ঠিকমতো বুঝতে পারে না। এমনকি তোমার সবচেয়ে কাছের মানুষটাও তোমাকে বোঝে না। তুমি তোমার মনের যন্ত্রণাগুলোকে চাপা দিয়ে রেখে সবার সাথে হাসি মুখে খুব মিষ্টি ব্যবহার করো। তোমাকে কি করতে হবে সেটা আজকের ভিডিও থেকে জেনে নাও, কারণ তোমাকে ভালো রাখার দায়িত্ব একমাত্র তোমার নিজের, আর কারুর না। যখনই তুমি চাইছো যে তোমাকে অন্য লোক বুঝুক, অন্য লোক তোমার সাথে ভালো ব্যবহার করুক, তখনই আসলে তুমি তোমার ভালো থাকার চাবিটা অন্য লোকের হাতে দিয়ে দিচ্ছ। তোমাকে কেরম দেখতে লাগছে সেটা অন্য লোক তোমাকে বলে দেবে না। তোমার কোনটা ভালো লাগে সেটা অন্য লোকের বোঝার কোনো দায়িত্ব নেই। তোমার ভালো লাগা, তোমার কনফিডেন্স সবটাই তোমার নিজস্ব ব্যাপার। তুমি কি একটা শাড়ি পরলে যতক্ষণ না তোমার হাজবেন্ড ওটাকে অ্যাপ্রিসিয়েট করছে, তোমার ভালো লাগে না, তুমি কনফিডেন্স পাও না। এই ঘটনাটা যদি তোমার সাথে ঘটে, তাহলে আজকে থেকেই এটাকে পরিবর্তন করতে হবে। যখনই তুমি তোমার ভালো থাকাটা অন্যের ওপরে নির্ভর করে দিচ্ছ, তখনই তোমার ক্ষমতাটা হারিয়ে ফেলছো। তাই তোমার ভালো থাকাটা তুমি নিজে ঠিক করবে, অন্য কেউ না। অন্য কারুর কথা না, অন্য কারুর ব্যবহার না। আরেকটা জিনিস করবে, নিজের ফিলিংসটাকে লুকিয়ে রাখবে না, সেটাকে এক্সপ্রেস করবে। এই যে চুপ করে থাকো, দরজা বন্ধ করে কাঁদো, কিংবা মিথ্যে হাসিটা হাসো, এটা তুমি নিজের ক্ষতি করছো। তোমার ভেতরটা খারাপ হচ্ছে, তোমার হরমোনগুলো গন্ডগোল করছে। এর কারণে তোমার নানা রকম জীবনে অসুবিধা হচ্ছে, আর তোমার এনার্জিটাও অনেক বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই নিজের যেটা মনে হচ্ছে সেটাকে প্রকাশ করো। লোকের সামনে যদি প্রকাশ করতে না পারো, তাহলে একটা খাতায় নিজের মনের ভাবটা লিখে প্রকাশ করো। তোমার খারাপ লাগা, অসম্মানিত হওয়া, যেটাই হোক না কেন, খাতাকে সেটা জানাও। তোমার এই জার্নালটা বা নোট বইটাই তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠবে। এই খাতায় লেখার পরে তোমার ব্যথাটা যখন তুমি খাতার উপরে দিয়ে দিলে, দেখবে অনেকটা হালকা লাগছে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে তোমার পছন্দের গান শুনবে, সিনেমা দেখবে, বা কোনো বই পড়বে, বা কোনো পার্কে, গঙ্গার ধারে কোথাও একটা নেচারের কাছে হাঁটতে যাবে। এই কাজগুলোর জন্য তোমার অন্য কারোর সাহায্যের দরকার হবে না। তুমি নিজেই নিজের বেস্ট পার্টনার হতে পারবে। এরপরে যে কাজটা করবে সেটা আরো গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা শাড়ি পরো, তুমি নিজেকে আয়নায় দেখবে, নিজেকে অ্যাপ্রিসিয়েট করবে যে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। তোমার হাজবেন্ড বা অন্য কোনো লোকের অ্যাপ্রিসিয়েশনের জন্য অপেক্ষা করবে না। তুমি নিজেই নিজের ভেতরের কনফিডেন্সটা দিয়ে নিজেকে দেখবে। দেখবে তোমার মতো এত সুন্দর আর কেউ নেই। যখনই মন খারাপ হয়, হয়তো এখন ভাবো আমার সাথেই কেন এরকম ঘটছে, আমার বাড়ির লোকগুলোই কেন এরকম। এই কেন আমার সাথে ঘটছে সেন্টেন্সটাকে পাল্টে ফেলো। এবার থেকে ভাববে, এই যে ঘটনাটা তোমার সাথে ঘটেছে, যে খারাপ লাগাটা তোমার তৈরি হয়েছে, এটা আসলে কেন হয়েছে, কি শেখাবার জন্য ইউনিভার্স তোমাকে এই এক্সপিরিয়েন্সটা দিয়েছে। এর থেকে তুমি নিজে কি শিখলে, কিভাবে নিজেকে ভালো রাখার জার্নিটা শুরু করবে। তখনই ভাবনাগুলো এইভাবে টার্ন করবে, দেখবে তোমার খারাপ লাগাটা কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে। মোটিভেশন উইথ সুকন্যা সবার ভালো থাকার জন্যে, ভালোভাবে বাঁচার জন্যে, এবং প্রচুর পজিটিভিটি তৈরি করার জন্যে। তত তুমি নিজের মধ্যে পজিটিভিটি আনবে, তত দেখবে পৃথিবীটা অনেক সুন্দর লাগছে তোমার কাছে, এবং তোমার সব স্বপ্নগুলো সুন্দর করে পূরণ হচ্ছে। খুব ভালো থাকো, পজিটিভ থাকো, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো।